ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 4 স্টুডেন্ট আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মোটামুটি ডিএসসিসি 8 যে পেপারটা আছে, যেটার আউটলাইন আছে গ্রেট এডুকেটর, তাদের সাজেশনস আমি অলরেডি আপলোড করে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে। তাহলে এই ভিডিওটা করার মানে, দেখো এই ভিডিওটাই আমি কয়েকটা প্রশ্ন বলে দেবো যেগুলো ওই সাজেশনসের মধ্যেই আছে, ঠিক আছে? এগুলো তোমরা কি করবে, আরও ভালো করে একবার জাস্ট এক্সামে যাওয়ার আগে দেখে নেবে, তাহলে কি হবে, এগুলো তোমরা আর ভুলবে না। দেখো কোন কোশ্চেন সেইগুলো। সব থেকে প্রথমে তোমাদের দেখতে হবে 2020-তে একটা প্রশ্ন এসেছিল যে রুশোর শিক্ষাচিন্তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আরেকটা, রুশোর জীবনে বিভিন্ন বয়স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন বিস্তারে আলোচনা করো। এটা 2020-তে অনার্সে এসেছিল, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো, এগুলো সব ইউনিট 1-এ আছে। ইউনিট 1 থেকে কোনটা দেখবে? ইউনিট 1 থেকে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে ডিউ এর অবদান। তারপরে দেখবে হচ্ছে ডিউ এর শিক্ষা চিন্তায় শিক্ষা পদ্ধতি, বিদ্যালয়ের ভূমিকা ও শৃঙ্খলার ধারণাগুলি ব্যাখ্যা করো। আরেকটা দেখবে ডিউ এর শিক্ষা পদ্ধতির বর্ণনা দাও, অর্থাৎ এই যে অবদানটা লেখো ওটা লিখলেই হবে। এই প্রসঙ্গে তার মতে শিক্ষকের কি ভূমিকা হওয়া উচিত। মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা দেখো, এখান থেকে তোমাদের যেটা করতে হবে, এই প্রশ্নটা জাস্ট করলেই হয়ে যাবে যে পাঠ্যক্রম ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আইভান ইলিচের সুপারিশ লেখো, এই বা সুপারিশগুলি আলোচনা করো, ঠিক আছে? এটা করলেই হয়ে যাবে। আর এটা জাস্ট একটু দেখে নেবে যে ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব বা লার্নিং ওয়েব সম্পর্কে আলোচনা করো। এবার দেখো ইউনিট 2, যেখানে ইন্ডিয়ান এডুকেটার্স ছিল, সেখানে কি বিবেকানন্দ তোমাদের আছে। দেখো এখান থেকে তোমাদের দেখতে হবে যে নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো, ঠিক আছে? এই দুটো প্রশ্ন একই, বারবার এসছে, মতামত ভূমিকা একই উত্তর হবে, ঠিক আছে? পরবর্তী দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা প্রকৃতিবাদ দ্বারা কিভাবে প্রভাবিত ছিল তা ব্যাখ্যা করার জন্য তার শিক্ষা পদ্ধতি এবং শৃঙ্খলার ধারণাগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা বেগম রোকেয়া থেকে যেটা আছে, বেগম রোকেয়া থেকে তোমাদের দেখতে হবে হচ্ছে কোনটা, এই দুটো প্রশ্ন। নারী শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা, এখান থেকে যদি তোমাদের নারী শিক্ষায় বেগম রোকেয়ার ভূমিকা আসে তাহলে তোমাদের এই বিবেকানন্দের মতামত বা ভূমিকা আসবে না, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে, ভেবে নাও। আর নারী শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই কয়েকটা কোয়েশ্চেন্স তোমরা অবশ্যই করে দেখে যাও। এবারে ইউনিট 3 যেটা ছিল সেটা তোমাদের ওই পিডিএফ থেকেই দেখতে হবে, যেটা কিনা তোমরা উপরে রাইট বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। এই প্রশ্নগুলো জানি তোমরা করে নিয়েছো, তবুও একবার জাস্ট এগুলো আরেকবার দেখে যাও, ঠিক আছে? তো তোমাদের এক্সাম অনেক ভালো হবে, ঠিক আছে? অ্যান্ড বেস্ট অফ লাক সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ।